এমনকি দয়ালুকেও সতর্ক থাকতে হবে। তোমার প্রতিবেশী সে নয় যাকে তারা বলে। বন্ধ দরজার আড়ালে তারা তোমার নাম এমনভাবে উচ্চারণ করেছে যে শুনলে তোমার কান পুড়ে যাবে, এবং তবুও তুমি হেসে করমর্দন করে তাদের কাছে নিজেকে উন্মুক্ত করে দিয়েছ, কারণ তুমি শান্তি চেয়েছিলে। কিন্তু মিথ্যার উপর ভিত্তি করে শান্তি মোটেও শান্তি নয়। ধ্বংসের আগে এটি কেবল একটি বিলম্ব। এটি তোমার ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। স্বর্গ এখন তোমার নাম ডাকছে। তোমার কানে এমন ফিসফিসিয়ে দিয়ে জড়ো হচ্ছে যা তুমি আগে কখনো জাননি। চোখ খুলে জেগে থাকো। বিশ্বাসঘাতকতা আসছে না। ইতিমধ্যেই ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন। তরবারি টানা শিখা জ্বলন্ত ডানা এটি থামানোর জন্য প্রসারিত। তিনি বলছেন, আমি তোমাকে এটি খুলতে আদেশ দিয়েছি। একা ছেড়ে দিও না। যদি তুমি এখন না শোনো, তাহলে তুমি দ্বিতীয় সুযোগ নাও পেতে পারো। তার কণ্ঠস্বর দৃঢ়, ঐশ্বরিক ওজনে ভারী। ভয় নয়, সত্যের সাথে। সম্প্রতি তোমার ঘুম ভেঙে গেছে। তুমি পড়ে যাওয়ার একটি কারণ আছে। তুমি অনুভব করেছিলে যে কেউ তোমাকে দেখছে যখন কেউ ছিল না। কিছু প্যাকেজ হারিয়ে যাওয়ার একটি কারণ আছে। তুমি যখন দৃষ্টিতে আছো তখন ফিসফিসিয়ে কেন থেমে যায়? কেন তোমার আশীর্বাদ হঠাৎ বিলম্বিত বলে মনে হচ্ছে? প্যারাঞ্জা নয়, কল্পনা নয়, এটি একটি সাধারণ মুখের মধ্যে লুকিয়ে থাকা আধ্যাত্মিক যুদ্ধ। তোমার উপর এমন একজন নজর রাখছে যে তোমাকে পছন্দ করার ভান করে, এবং এই ব্যক্তিটি খুব বেশি দূরে থাকে না, তারা খুব কাছে থাকে, তারা ঠিক পাশেই থাকে। সেই হাসির পিছনে ঈর্ষায় ভরা হৃদয়। তারা তোমার সুখ দেখেছিল এবং উদযাপন করার পরিবর্তে তারা এটিকে অভিশাপ দিয়েছিল। তারা তোমার আশীর্বাদ দেখেছিল এবং তাদের থামানোর ষড়যন্ত্র করেছিল। হ্যাঁ, আমি তাদের কথোপকথন শুনেছিলাম। আমি তাদের কথা শুনেছিলাম যখন তারা বলেছিল কেন তারা সর্বদা অনুগ্রহ পায়, তারা এখনও কেন চলে। আমি এটি শুনেছিলাম যখন তারা ফোনে কাউকে বলেছিল, আমি নিশ্চিত করব যে তারা এত উজ্জ্বল হওয়া বন্ধ করবে। কিন্তু তারা জানতো না যে আমি শুনছি, এবং তারা কখনো আশা করেনি যে আমি তোমাকে বলবো, আমার সন্তান, তোমাকে কখনো একা এই যুদ্ধে লড়তে হবে না। আমি তাদের সাথে লড়তে চাইনি, তাই আমি আজ তোমাকে এই বার্তাটি পাঠিয়েছি। এটা দৈবক্রমে নয় যে তুমি এটি খুলেছ, এটা এলোমেলো নয়, এটা ভাগ্য। এই মুহূর্তটি পৃথিবী শুরু হওয়ার আগেই নির্ধারিত হয়েছিল। আমি জানতাম তারা কিছু করার আগে তারা কি করবে। আমি জানতাম তারা কি লুকানোর চেষ্টা করবে, এবং আমি এখনই এটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তুমি খুব বেশি বিশ্বাস করছিলে, তাই আমাকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তুমি তাদের সুযোগ দিয়েছিলে, তুমি অন্য গাল ঘুরিয়ে দিয়েছিলে, কিন্তু এখন এটি অনেক দূরে তারা স্পর্শ করেছে যা আমার। তুমি আমার, তোমার শান্তি, তোমার ভবিষ্যৎ, তোমার সমৃদ্ধি সব আমার। আর যে আমার জিনিস স্পর্শ করে সে আগুন স্পর্শ করে। তাই তুমি লক্ষণ দেখতে পাচ্ছ, তাই তুমি তোমার ঘরে একটা ভারী ভাব অনুভব করছো, তাই তুমি আগে উদ্যমী ছিলে কিন্তু এখন তুমি ক্লান্ত। খোলা দরজা দিয়ে কিছু বিষাক্ত জিনিস প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু আজ আমি সেই দরজা বন্ধ করে দিচ্ছি। আজ আমি স্বর্গীয় আগুন দিয়ে তোমার জায়গা সিল করে দিচ্ছি, কিন্তু তোমাকে কাজ করতে হবে। এখন তারা সব আমার। এখন তাদের বলো না, তাদের সবকিছু দেখাও না। তোমার আধ্যাত্মিক নিরাপত্তা সম্পর্কে অসাবধান থেকো না। আমি তোমাকে ভয় দেখানোর জন্য সতর্ক করছি না, বরং আমি চাই তুমি জিতো। এবং কিছু বিজয় তখনই অর্জিত হয় যখন তুমি শত্রুর কাছে হার মানানো বন্ধ করো, যারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। প্রার্থনা করছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি তুমি আমাকে কতটা বিশ্বাস করেছ। আমি বুঝতে পারছি তুমি কতটা বিভ্রান্ত হয়ে গেছো। ওহ ঈশ্বর, কেন তারা এটা করবে? আমি সদয় ছিলাম। আমি কিছুই ভুল করিনি। তুমি ঠিক বলেছ, তুমি কিছুই ভুল করনি। কিন্তু যারা তোমাকে দেখে হাসে তারা তোমার জন্য নয়। কিছু হাসি মুখোশ, এবং এটা কষ্ট দেয়। আমি জানি এটা কষ্ট দেয়। আমি জানি তুমি কতটা বিশ্বাস করতে চাওনি। আমি জানি তুমি কতবার বলেছিলে যে তারা কিছু একটার মধ্য দিয়ে যাচ্ছে, অথবা হয়তো আমি ভুল বুঝেছি। কিন্তু স্বর্গ বলেছে আর কোনো অজুহাত নেই, আর কোনো বিলম্ব নেই, আর কোনো অন্ধত্ব নেই। আমি তোমাকে এই চূড়ান্ত সতর্কীকরণ দিচ্ছি, কারণ আমি চাই না তুমি ভয়ে বাঁচো, বরং কারণ আমি চাই তুমি শক্তিতে বাঁচো। এই মুহূর্তটি যখন তোমার জীবন পরিবর্তন হতে শুরু করে। আলো এসেছে এবং অন্ধকার আর লুকিয়ে রাখতে পারবে না। তারা তোমার বাড়ির কাছে এমন কিছু রেখেছে যা তুমি দেখতে পাওনি, কিন্তু আমি দেখেছি। তারা আধ্যাত্মিক, আবেগগত এবং আধ্যাত্মিক পথে তোমার নাম লিখেছে। তারা এমনকি তোমাকে শারীরিকভাবে আবদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা যে অভিশাপ পাঠিয়েছিল আমি তা উল্টে দিয়েছি।
আমি তাদের বলা প্রতিটি শব্দ বাতাসে পরিণত করেছি। আমি তাদের তৈরি প্রতিটি পরিকল্পনা আগুনে পুড়িয়ে দিয়েছি। তাই বিলম্ব হয়েছে। এই কারণেই তোমার প্রার্থনা অবরুদ্ধ মনে হয়েছে, কারণ তুমি ভুলে গিয়েছিলে, কারণ তুমি আক্রমণ করা হয়েছিল, কিন্তু স্বর্গ আর বলেনি। শৃঙ্খল ভেঙে যাচ্ছে, কুয়াশা পরিষ্কার হচ্ছে, আক্রমণ শেষ হচ্ছে, তোমাকে এখন তুলে নেওয়া হচ্ছে, কিন্তু উচ্চতার জন্য বিচ্ছেদ প্রয়োজন। আমি তোমাকে তাদের থেকে আলাদা করব যারা বন্ধু হওয়ার ভান করে। তুমি তাদের সাথে আর শান্তি পাবে না, কারণ আমি তোমার আত্মাকে তাদের মিথ্যার প্রতি অ্যালার্জিযুক্ত করে তুলছি। আমি সত্যকে সামনে আনতে বাধ্য করছি। যারা ঈর্ষার সাথে তোমার প্রতিটি পদক্ষেপ দেখেছে তারাও নীরবে তোমার বিজয় দেখবে। তারা তা দেখতে বাধ্য হবে যা তারা থামাতে পারেনি। তারা স্বীকার করতে বাধ্য হবে যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর তারা অস্বীকার করার চেষ্টা করেছে, এবং তুমি রক্ষা পাবে। আমার প্রিয়, যারা ইতিমধ্যেই তোমার বিরুদ্ধে তাদের মন তৈরি করেছে তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে তোমার সময় নষ্ট করো না। তোমাকে শক্তিতে চলতে হবে, তোমাকে নীরবে চলতে হবে, তোমাকে শুনতে হবে। যখন আমি ফিসফিস করে বলছি, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে, বিলম্বিত কলের মাধ্যমে, হঠাৎ করে চলে যাওয়া লোকেদের মাধ্যমে এটা বলার চেষ্টা করছি। আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ তারা এমন লোকদের সাথে সংযুক্ত ছিল যারা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল। এবং এখন আমি শেষ অংশটি প্রকাশ করছি। তুমি পাগল নও, তুমি কল্পনা করছো না। তোমার অন্তর্দৃষ্টি সঠিক ছিল, অনুভূতি আমার ছিল, সতর্কতার কারণে ছিল। তাদের কাছে তুমি যে আতঙ্ক অনুভব করেছিলে তা আধ্যাত্মিক ছিল, এবং আজ আমি নিশ্চিত করছি তারা তোমার জন্য নয়। কিন্তু আতঙ্কিত হও না। তারা কি ধ্বংস করার চেষ্টা করেছি, আমি 7 গুণ ফিরিয়ে দেব। তারা যা চুরি করার চেষ্টা করেছে, আমি সুদ সহ ফিরিয়ে দেব। তারা যা আটকে রাখার চেষ্টা করেছে, আমি তাদের কল্পনার বাইরেও বৃদ্ধি করব। তোমার অনুগ্রহ ফিরে আসছে, স্বর্গীয় দরবারে তোমার নাম উচ্চারিত হচ্ছে। তারা তোমার সম্পর্কে যা বলেছে তা উল্টে দেওয়া হবে। তোমার সম্পর্কে বলা প্রতিটি মিথ্যা তোমার হাত দিয়ে নয়, বরং আমার হাত দিয়ে প্রকাশ পাবে। ঈশ্বর তোমার সাথে দাঁড়িয়ে আছেন এবং তার সাথে আলোর বুকপাটা আছে। তুমি এই মুহূর্তে ঐশ্বরিক সুরক্ষায় বেষ্টিত। তুমি যখন এটি পড়ছো তখন কিছু পরিবর্তন হচ্ছে। এটা তোমার মনে নেই, এটা বাস্তব, এটা আধ্যাত্মিক। মহাদেব জি বলেছেন এটা অত্যন্ত জরুরি। এটা গুরুত্ব সহকারে নাও। কার সাথে কথা বলো, সাবধান কার সাথে ঢুকতে দাও। কেউ তোমার কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে যাতে তা বিকৃত করে উপস্থাপন করা যায়, কিন্তু আর নয়। লকডাউনের মরশুম শুরু হয়ে গেছে। এখন সুযোগের ঘরে তোমার নাম উচ্চারিত হবে। যে জিনিসটি তারা ধ্বংস করার চেষ্টা করেছিল তা হল সেই প্ল্যাটফর্ম যা ঈশ্বর তোমাকে আশীর্বাদ করার জন্য ব্যবহার করবেন। তোমার পরবর্তী সাফল্য এখন বিলম্বিত হবে না। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। তুমি পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ। তুমি অস্ত্র তৈরি করেছ কিন্তু সফল হওনি। এখন উদযাপন শুরু হয়েছে, কিন্তু বিজ্ঞতার সাথে এগিয়ে যাও। যখন আমি বলি শান্ত থাকো, শান্ত থাকো, আমি যা বলি তা বলো। যা ভাগ করে নেওয়ার কথা তা ভাগ করো। তোমার আনুগত্য এখন তোমার ঢাল। হ্যাঁ, চোর তোমার বাড়ির কাছে এসেছিল, কিন্তু সে আধ্যাত্মিকভাবে চিরতরে সম্পূর্ণরূপে ধরা পড়েছিল, এবং এখন তাদের মুখোমুখি হতে হবে যা তারা তোমাকে পাঠানোর চেষ্টা করেছিল। তুমি মুক্ত। এভাবে হাঁট, এভাবে কথা বলো, এভাবে প্রার্থনা করো, এভাবে প্রশংসা করো, এবং আর কখনো তোমার মূল্য নিয়ে প্রশ্ন করো না। তুমি সুরক্ষার যোগ্য। তুমি রক্ষা পাওয়ার যোগ্য। তুমি এই বার্তা পাঠানোর যোগ্য, কারণ স্বর্গ শব্দ নষ্ট করে না। আর এই বার্তা তোমার জন্য। মনোযোগ দাও। এই সময় সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করার নয় যেটা তোমার কাছে কয়েকদিন ধরে পৌঁছানোর চেষ্টা করছে। তুমি এখনই এটা দেখছো। তোমার আত্মা অস্থির হওয়ার একটা কারণ আছে। তোমার মন এখনো এটা বুঝতে না পারার একটা কারণ আছে। কিন্তু জাগো আমার বাচ্চা, তোমার চারপাশে বিপদ আছে, এবং এটা অপরিচিত কারো কাছ থেকে নয়। এটা এমন কারো কাছ থেকে যে কাছে দাঁড়িয়ে আছে, যার হাসি সত্যকে লুকিয়ে রাখে। তুমি হয়তো কাউকে বিশ্বাস করেছ, কিন্তু তার হৃদয় পরিষ্কার নয়। এটা তোমার প্রতিবেশী। এখন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বর্গ হস্তক্ষেপ করছে। ঈশ্বর বিপদের ঘণ্টা বাজিয়েছেন এবং তিনি তোমাকে শত করতে যাচ্ছেন। ঘরের উপর পাহারা আছে, কিন্তু তুমি এই সতর্কীকরণ উপেক্ষা করো না। তুমি গুরুতর বিপদে আছো কারণ তুমি কিছু ভুল করেছ, বরং কারণ তোমার চারপাশে কেউ তার হৃদয়ে ঈর্ষা পোষণ করে।
ঈর্ষা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি একটি নীরব ষড়যন্ত্রে পরিণত হয়েছে। কিন্তু আমি, তোমার ঈশ্বর, গোপনে সবকিছু ঘটছে তা দেখছি। দেয়ালের আড়ালে দেখি। তুমি যখন উপস্থিত না থাকো তখন যা বলা হয় তা শুনি। ছোট ছোট দয়ার পিছনে লুকানো উদ্দেশ্যগুলি জানি। আমি দেখতে পাচ্ছি যে তোমার নাম ক্ষতি করার উদ্দেশ্যে ফিসফিসানিতে উত্থাপিত হচ্ছে। তোমার প্রতিবেশীরা তোমার মুখে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে তারা মন্দকে আশ্রয় দিচ্ছ। কিন্তু এখন আমার কথা শোনো, তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। চক্রান্ত ব্যর্থ হবে, ঈর্ষান্বিত খালি হাতে ফিরে আসবে, কিন্তু তুমি অন্ধ হবে না। আমি তোমাকে ভয় দেখানোর জন্য এটা বলছি না, আমি তোমাকে এটা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমি সতর্ক থাকো। এটি ঘুমানোর সময় নয়, এটি আধ্যাত্মিক জাগরণের সময়। তুমি অনুভব করেছিলে কিছু ঠিক ছিল না। এই অনুভূতিতে বিশ্বাস করো, তোমার আত্মার উপর বিশ্বাস করো। আমি তোমাকে এই অন্তর্দৃষ্টি দিয়েছি একটি কারণে। তুমি পাগল নও, তুমি পাগল নও। তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল এবং পর্দাটি তুলে নেওয়া হচ্ছে। আমি তোমাকে এখনই এটা বলছি কারণ এখনই পরিবর্তনের সময়, এখনই পিছিয়ে যাওয়ার সময়, ইচ্ছাকৃতভাবে প্রার্থনা করার সময়, তোমার স্থানকে অভিষেক করার এবং ঘোষণা করার সময়। এই এলাকাটি পবিত্র, এই ঘরটি মেষশাবকের রক্ত দ্বারা সুরক্ষিত। এখানে কোনো মন্দ প্রবেশ করতে পারবে না। তোমাকে বাইরে যেতে হবে না, তোমাকে দৌড়াতে হবে না, তোমাকে শুধু জানতে হবে কে তোমার সাথে হাঁটছে। আমি একই ঈশ্বর যিনি সিংহের মুখ বন্ধ করেছিলেন। আমি একই ঈশ্বর যিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। আমি একই ঈশ্বর যিনি মৃতদের জীবিত করেছিলেন এবং প্রতিটি ঝড়কে শান্ত করেছিলেন। আমি এখন তোমার সাথে আছি, কিন্তু তোমাকে আমার নির্দেশ মেনে চলতে হবে। যখন আমি বলি চুপ থাকো তখন চুপ থাকো। যখন আমি বলি চুপ থাকো তখন সরে যাও। আর যখন বলি কারো হাসি অকৃত্রিম নয়, তখন আমাকে উপেক্ষা করো না। এই প্রতিবেশী তারা তোমার দিকটা দেখেছে। তারা দেখেছে তুমি কতটা কঠিন সময়েও জ্বলে উঠো। তারা তোমাকে উঠতে দেখেছে যখন তোমার পতন হওয়া উচিত ছিল। তারা তোমার নীরব শক্তি, তোমার স্থিতিস্থাপকতা এবং তোমার আশীর্বাদ দেখেছে এবং তাদের হৃদয় তিক্ত হয়ে উঠেছে। তারা তোমার আশীর্বাদ থামাতে কথোপকথনে তোমার নাম নিচ্ছে। তারা এমন প্রশ্ন জিজ্ঞাসা করছে যা নির্দোষ বলে মনে হচ্ছে, কিন্তু তথ্য সংগ্রহের জন্য। কিন্তু প্রিয়, আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না। তারা তোমার জন্য যতই ফাঁদ পাক না কেন, তারা নিজেরাই তাতে পড়বে। তারা তোমার সম্পর্কে যে মিথ্যা বলেছে তা উন্মোচিত হবে। তোমার অগ্রগতি থামানোর প্রতিটি প্রচেষ্টা কেবল তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি তোমার ঢাল, আমি তোমার দুর্গ, আমি তোমার শক্তিশালী দুর্গ। যখন আমি তোমাকে নিরাপদ ঘোষণা করেছি, তখন কেউ তোমাকে থামাতে পারবে না। আমি তোমার বিরুদ্ধে দাঁড়াতেও পারছি না, কিন্তু আমি চাই না তুমি চোখ বন্ধ করে থাকো। আমি চাই না তুমি আমার লক্ষণগুলিকে উপেক্ষা করো। তুমি সম্প্রতি ক্লান্ত বোধ করছো, ভারীতা যা তোমার দিনের সাথে মেলে না। এটা আধ্যাত্মিক যুদ্ধ। তুমি অদ্ভুত স্বপ্ন দেখেছ, তুমি অস্থির ঘুম পেয়েছ, কিছু লোকের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ অস্বস্তি বোধ করেছ। এটা শুধু কাকতালীয় ঘটনা নয়, এটা বিচক্ষণতা। আমি তোমার আত্মাকে জাগ্রত করছি, আমি তোমাকে উন্নতির জন্য প্রস্তুত করছি, কিন্তু তুমি অপ্রয়োজনীয় সংযুক্তি নিয়ে উঠতে পারো না। এই প্রতিবেশীর কাছে যাও, কারণ তুমি এখনো আধ্যাত্মিক দরজা বন্ধ করনি। আমি তোমাকে তোমার ঘরকে আধ্যাত্মিকভাবে পরিষ্কার করতে বলছি। জোরে আমার নাম বলো, তোমার জায়গা থেকে হেঁটে যাও এবং আমার উপস্থিতি ঘোষণা করো। তোমার দিকে পাঠানো অন্ধকারের প্রতিটি কাজ বাতিল করো। তোমার দরজার চৌকাঠে অভিষেক করো, উপাসনা করো। আলো বলো, শক্তি বলো, সত্য বলো। আমি যেখানে থাকি সেখানে ভয়ের কোন জায়গা নেই। এই প্রতিবেশী হয়তো ভান করতে থাকবে, কিন্তু তাদের থাকতে দাও। তুমি অনুভব করবে যে তারা যাই চেষ্টা করুক না কেন, এটি সফল হবে না। আমি তাদের পরিকল্পনা বিভ্রান্ত করব, আমি তাদের প্রচেষ্টা অন্ধ করে দেব। আমি সঠিক সময়ে তাদের প্রকাশ করব, কিন্তু আপাতত তোমাকে আমার কাছে থাকতে হবে। তোমার নিরাপত্তা তালা বা অ্যালার্মে নয়, এটা ভিতরে আমার হাত। আর আমি তোমাকে যেতে দেইনি, আমি তোমাকে ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছি। যখন তুমি ঘুমাও, ঈশ্বর তোমার বিছানার চারপাশে স্বর্গীয় যোদ্ধাদের নিয়োগ করেছেন। তুমি ফাঁদে পড়োনি, কারণ তুমি ভাগ্যবান ছিলে না, কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপ থামিয়ে দিয়েছিলাম। আমি প্রতিবারই হস্তক্ষেপ করেছি যখন তুমি জানতেও না যে তোমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার ভবিষ্যতের জন্য এত আগ্রহী এবং এখন আমি তোমাকে গভীর সচেতনতার দিকে ডাকছি। প্রার্থনা, বিশ্বাস, সতর্কতা, ভয় নয় বরং বিচক্ষণতা। তোমার চারপাশের মানুষ বদলে যাচ্ছে।
যদি তুমি একসময় যাদের কাছে ছিলে তাদের থেকে আলাদা বোধ করতে শুরু করো, অবাক হও না, কারণ তুমি এত খারাপ অভাবে বদলে গেছো। কারণ আমি তোমার পারিপার্শ্বিকতা পরিবর্তন করছি। আমি তোমাকে উচ্চতর ফ্রিকোয়েন্সিতে ডাকছি। আমি তোমাকে একটি উচ্চতর লক্ষ্যে নিয়ে যাচ্ছি। আমি তোমাকে এমন একটি রাজ্যে নিয়ে যাচ্ছি যেখানে সবাই অনুসরণ করতে পারে না। এই প্রতিবেশীর মতো কিছু মানুষ কেবল দূর থেকে তোমার সাক্ষ্য দেখার জন্য তৈরি, এতে অংশগ্রহণ করার জন্য নয়। আমি তোমাকে দেখাবো কে তোমার জন্য তৈরি এবং কে তোমার কাছে নেই। তুমি যা ভাগ করে নিচ্ছ তাতে সতর্ক থাকো। সবাই তোমার পরিকল্পনা জানার যোগ্য নয়। প্রতিটি হাসি নিরাপদ নয়। আমি তোমাকে সাপের মতো জ্ঞানী এবং কবুতরের মতো কোমল করে তুলছি। আমি দিচ্ছি তোমার আধ্যাত্মিক চোখ, যাতে তুমি যা দেখানো হচ্ছে তার বাইরেও দেখতে পাও। কেউ যখন মিথ্যা বলছে তখন তুমি তোমার হাড়ে তা অনুভব করতে শুরু করবে। কারো কথা তার আত্মার সাথে না মিললে তুমি তোমার বুকে তা অনুভব করবে। এটা প্যারাঞ্জা নয়, এটা সুরক্ষা। এটা ভয় নয়, এটা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি যা আমি তোমাকে এই উপহার দিয়েছি যাতে তুমি আর কখনো অবাক না হও। তোমার প্রতিবেশী তোমাকে অবমূল্যায়ন করেছে। তারা ভেবেছিল তারা কেবল একজন সাধারণ মানুষকে দেখছে। তারা জানত না যে তারা আমার একজন প্রতিবেশীর পাশে বাস করছে। তারা একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা বুঝতে পারেনি যে তুমি আমার সাথে ঝামেলা করছো। তারা বুঝতে পারেনি যে প্রতিবার যখন তারা তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করে তখন তারা তাদের নিজের ভবিষ্যৎকে অভিশাপ দেয়। তাই আমি এখন হস্তক্ষেপ করছি, তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে উপরে তুলে দেওয়ার জন্য। তুমি শিকার নও, তুমি একজন যোদ্ধা। তুমি অরক্ষিত নও, তুমি ঐশ্বরিকভাবে সজ্জিত। এই পরিস্থিতি তোমাকে ভাঙবে না, এটি তোমার আধ্যাত্মিক সচেতনতা তৈরি করবে। তুমি এর থেকে আরও তীক্ষ্ণ, শক্তিশালী এবং আরও অভিষিক্ত হয়ে বেরিয়ে আসবে। এমন কিছু মানুষ আছে যারা ভাবছে কিভাবে তুমি সবসময় বেঁচে থাকবে। তারা জানে না যে প্রতিটি বিজয়ের পিছনে থাকে একটি প্রার্থনা যা তুমি রাত 2টায় ফিসিয়ে বলেছিলে। প্রতিটি হাসির পিছনে থাকে একটি যুদ্ধ যা তুমি নীরবে লড়েছ। তোমার নীরব উপস্থিতি একজন ঈশ্বর যিনি তোমার জন্য সিংহের মতো লড়াই করেন। এই প্রতিবেশী হয়তো তোমাকে অধ্যয়ন করার চেষ্টা করেছে, কিন্তু তারা তোমাকে বোঝে না। তুমি তাদের মতো নও। তুমি আমার দ্বারা চিহ্নিত। তুমি নিরাপদ। তুমি অগ্নিরোধী। তুমি অটল। তুমি আমার সন্তান। এখন আমি তোমাকে ক্ষমা করার পাশাপাশি নিজেকে বাঁচাতে শেখাবো। আমি বলছি, ঘৃণা করো না। ঘৃণা কেবল তোমাকে আবদ্ধ করে, বরং আলোতে বাস করো। তোমার শান্তি রক্ষা করো। তোমার ঘরকে তোমার জায়গায় জীবন সম্পর্কে কথা বলো। আমি এমন সীমানা নির্ধারণ করছি যা অতিক্রম করা যাবে না। তুমি আমার উপস্থিতি আগের চেয়েও শক্তিশালী অনুভব করবে। তুমি চিন্তার পরিবর্তে শান্তি অনুভব করবে। তুমি ঘুমিয়ে পড়বে এবং রাতে এই প্রতিবেশীর দ্বারা তাড়িত হবে না। তুমি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এবং আত্মবিশ্বাস ছাড়া আর কিছুই অনুভব করবে না, কারণ তুমি জানো তুমি নিরাপদ। এবং যদি তারা আবার কথা বলে তাদের কথা বলতে দাও। তাদের কথার কোন শক্তি নেই, তাদের পরিকল্পনার কোন মূল নেই। তারা ম্লান হয়ে যাবে, কিন্তু তোমার উপর আমার কথা চিরকাল স্থায়ী হবে। এখনই প্রার্থনা করো, এক মুহূর্ত থামো এবং আমার সাথে কথা বলো। আমি শুনবো, আমি উত্তর দেব। যদিও তোমার কথা কাঁপছে, আমি তাদের প্রত্যেককে ধরব। যদিও তোমার কণ্ঠস্বর ভেঙে গেছে, আমি তবুও তোমাকে স্পষ্ট শুনতে পাবো। তোমার অভিনব কথার প্রয়োজন নেই, শুধু আমার কাছে এসো। শতভাবে বলো তুমি কি অনুভব করছো। আমি ইতিমধ্যেই এটা জানি, কিন্তু আমি চাই তুমি এটা বের করে দাও। আমি এখানে আছি, আমি চলে যাচ্ছি না, এখনই নয়, কখনো নয়। আমি তোমাকে এর মধ্য দিয়ে পথ দেখাবো। আমি তোমাকে স্বপ্ন এবং লক্ষণ এবং নিশ্চিতকরণ দেব। তুমি বিভ্রান্ত হবে না, তুমি অন্ধকারে থাকবে না, তুমি জানবে কি করতে হবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো। পরিস্থিতি এখনই লুকানো মনে হতে পারে, কিন্তু কিছুই চিরকাল লুকানো থাকে না। সত্যের উদয় হওয়ার একটি উপায় আছে। আলো সর্বদা অন্ধকারকে প্রকাশ করে। যখন সময় আসবে তখন তুমি দেখতে পাবে আসলে কি ঘটছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রার্থনায় থাকো, বাক্যে থাকো, নিরাপদে থাকো। তোমার বিশ্বাস ছোট নয়, তোমার হৃদয় দুর্বল নয়। তুমি এর জন্যই তৈরি হয়েছ। তুমি বিজয়ের জন্য তৈরি হয়েছ। তুমি চলতে তৈরি হয়েছ, ভয় ছাড়াই, বিপদের মধ্য দিয়ে। কারণ আমি এখন তোমার সাথে হাঁটছি। ভয় ত্যাগ করো, গভীর নিঃশ্বাস নাও, তোমার চারপাশে আমার উপস্থিতি অনুভব করো। তুমি নিরাপদ আছো, তুমি সম্পূর্ণ আছো। তোমাকে দেখা হচ্ছে। তারা যা ভেবেছিল মন্দ, আমি তা ভালোতে পরিণত করছি। যা তোমার ক্ষতি করার জন্য তৈরি হয়েছিল তা তোমার সাক্ষ্যে পরিণত হচ্ছে। তুমি উঠবে এবং শুধু তুমি উঠবে না, তুমি উঁচুতে উঠবে এবং তারা দেখতে পাবে। কোন মানবিক পরিকল্পনা ঐশ্বরিক উদ্দেশ্যকে থামাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে দেখতে পাই। আমি এখন এবং সর্বদা তোমার সাথে আছি। এই বার্তার জন্য অপেক্ষা করুন।
এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।